একটা টালি ভেঙে দিয়েছে। লাভলি মৌলি, সুপার। চলে এসো পোডিয়ামে, আমার লক্ষ্মী নাম্বার 1। তোমার কথা বলো একটু মৌলি। নমস্কার দিদি, আমার নাম মৌলি সরকার, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমি একজন তাইকোন্ডো ইনস্ট্রাক্টর এবং আমি বর্তমানে প্রসন্নদেব মহিলা বিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী, ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ছি। কত স্টুডেন্টকে শেখাও? মোটামুটি 50 জন। আরে বাবা। সেকেন্ড মা লক্ষ্মী রূপসা। হ্যালো, আমিও আছি কিন্তু। হ্যাঁ, ওর নাম কি? আমি হলাম দাদু। দাদু। তো আমি রূপসা, আর আজকে দেখতেই পাচ্ছেন আমার আগেই কথা বলে দিল, দাদু এখানে চলে এসছে। আচ্ছা দাদু, তুমি কোথা থেকে এসছো বলে দাও। গাড়ি থেকে এসেছি। আচ্ছা আমি বলে দিচ্ছি, আমরা হাওড়া থেকে এসছি এবং আজকে আমরা জিততে এসছি, রাইট? হ্যাঁ, মানে তোর ওপর ভরসা নেই, কিন্তু ঠিক আছে, লেটস সি। ভেরি গুড। রূপসা একজন ভেন্ট্রিলোকুইস্ট, আর ছোট্ট ঝলক যা দেখলাম সেটা দারুণ লাগলো। ভেরি গুড রূপসা। অদ্রিজা। নমস্কার, আমি অদ্রিজা। আমি বিডিএ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি, ক্লাস 8-এ। আমি একজন জিমনাস্ট। আমি সোনারপুর দিয়ে এসেছি। কোথায় কোথায় জিমন্যাস্টিক্সে পার্টিসিপেট করেছো অদ্রিজা? আমি মহারাষ্ট্রে গেছিলাম, হায়দ্রাবাদ, আহমেদনগরে গেছিলাম। নাইস। এইসব 3 ছোট ছোট মা লক্ষ্মীর নানান কর্মকাণ্ডের খবর আপনাদের দেব, আর তার আগে তো খেলবো, আর আপনাদের সবাইকে স্বাগত জানাবো। ভেরি মাচ ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। আজকে একটা বিশেষ পর্ব, সিজন 2 এর 50তম পর্ব। এমনি করে আমরা এগিয়ে যাই, আমাদের সঙ্গে থাকুন, আর মা লক্ষ্মীরাও আমাদের সঙ্গে থাকুক। শুরু করব ফার্স্ট রাউন্ড। টাকা ওড়ে দেখো ধরে। এইটা হচ্ছে টাকা ওড়ানোর মেশিন। 1 মিনিটের মধ্যে যতটা ধরতে পারবে তত টাকা তোমার। মৌলি, কবে থেকে এই তাইকোন্ডু বা কারাতে শেখার ইচ্ছা হলো তোমার? দিদি, আমি যখন ক্লাস 8-এ পড়তাম, আমার 13 বছর বয়স। আমরা রাস্তা দিয়ে প্রায় সময় সাইকেল দিয়ে টিউশনে, স্কুলে যাতায়াত করি। তো কিছু কিছু ছেলে আছে, ছেলে লোক এমনভাবে ইপটিজিং করবে, এমনভাবে টোনটিটকিরি করে বা ব্যাড টাচ করে কোনো সময়, তো সেইগুলো আটকানোর কোনো উপায় নেই যদি না তাকে আমরা আহত করি বা এমন কোনো শিক্ষা দিই যাতে সে দ্বিতীয়বার না আসে। তো আমার বান্ধবীদের সাথেও এটা হতো, তো তারা বলতো, আমাকে শুনতাম। তো তখন এটা মনে হতো যে তাদের সাথে হয়েছে, আমার সাথে হবে না, তার কি গ্যারান্টি আছে। তো তারপর যখন আমি শুনলাম যে তাইকোন্ডো একটি মার্শাল আর্ট, এখানে ফিজিক্যাল ফিটনেস তো রয়েছেই, মনকে তো শক্ত করেই, তার সাথে সাথে সেলফ ডিফেন্সও শেখানো হয় মেয়েদের খুব যত্ন সহকারে। তখনই আমার স্কুলের পাশেই শেখানো হতো। আমি সেখানে যোগাযোগ করি, মাকে বলি বাড়ি গিয়ে, এবং মা আমাকে সেখানে অ্যাডমিশন করিয়ে দেন। সেলফ ডিফেন্সের কথা বলছো, তো একটুখানি দেখাবে যে কি করে সেলফ ডিফেন্স করা যায়? মানে হতে পারে যে আরো অনেকে উৎসাহ পেলো এটা শেখার, যারা দেখছেন এখন এই শোটা, আমিও শিখতে পারি। ম্যাম, আমি একটু স্যারের হেল্প নেব। হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার কোথায়? স্যার এসছেন। স্যার। ও নমস্কার, স্যারের নাম কি? আমার নাম মিন্টু বর্মন। মিন্টু স্যার, চলে আসুন। তো তাইকোন্ডো একটি দীর্ঘ শিখন পদ্ধতি, একদিনে তো আর সবটা শেখা যাবে না। আমি কিছু ইজি টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমার মনে হয় আপনারা যদি দেখেন বা শেখেন আপনাদের কিছুটা উপকার হবে। তো রাস্তা দিয়ে যদি কেউ চলাফেরা করে, কেউ যদি তার পেছন দিয়ে হাতটা টেনে ধরে, সেই মুহূর্তে সে কি করতে পারে? যদি 2 হাত দিয়ে টেনে ধরে খুব জোরে, তখন কি করব? ছেঁচে নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমরা কি করতে পারি? খুব ইজি একটা টেকনিক আছে, আমরা নিজের হাতের সাথে নিজে হ্যান্ডশেক করবো, অ্যান্ড এইটুকুই। এটা সম্ভব? একদম। আচ্ছা ম্যাম, একটু আসুন। একদম ইজি। আপনি শুধু এই আমার যে গ্যাপটা রয়েছে, এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপের মধ্যখান থেকে তুলতে হবে। সাইড দিয়ে তুললে হবে না, ব্যাকা করলে হবে না, একদম মাঝখান থেকে ওপরের দিকে তুলতে হবে।
হ্যাঁ তো বেরিয়ে এসছে হাত। ওয়াও সুপার। আরেকটা দেখাই, কেউ যদি সাইড দিয়ে মারতে আসে, চাকু হোক বা বাঁশ হোক, কিছু দিয়ে যদি মারতে আসে, ফার্স্ট এই ব্লক দিয়ে আটকালাম, দেন ঘাড়ে ধরবো, একদম হাঁটু তুলে মুখে, তারপর ক্রস, একদম ক্যাচির মতন পাটাকে ক্রস করে শুয়ে দিলাম, পাঁচ। আমিও শিখে নিলাম। থ্যাংক ইউ মিন্টু স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মৌলি আজ যদি 1 লাখ টাকা যেত কি করবে? ম্যাম, যদি আমি আজকে 1 লাখ টাকা জিতি তাহলে কিছুটা আমি আমার একাডেমিকে ডোনেট করব। আচ্ছা। এবং বাকি টাকাটা আমি আমার মাকে দেব। মা এসছেন? হ্যাঁ, মা এসছে। কোথায়? নমস্কার নমস্কার। তো সুতরাং তুমি 50% তোমার একাডেমিতে যেখানে তুমি শেখাও সেখানে ডোনেট করতে চাও, আর বাকিটা মার হাতে তুলে আমি মায়ের হাতে তুলে দেবো। क्या बात। Good. চলে এসো। ওকে মৌলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা আসছে ধরতে থাকো। এই তো গুড, এই যা চলে গেল, বেরিয়ে গেল একটা টাকা। নিচে আটকে আছে একটা টাকা, দেখো হাতের ওখানে। এই তো ভেরি গুড। এবার উপর থেকে ফেলি একটু, এবার দেখো, হ্যাঁ ধরো ধরো ধরো, যা পাচ্ছ হাতের কাছে, এবার উপর থেকে পড়ছে, দেখো পড়ছে 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 পড়ছে, উপর থেকে পড়ছে 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 পড়ছে। ওকে, এই তো এই তো এই তো, যা হাতের কাছে আসে নিচের দিকে তাকিয়ে ধরো, যখন ওপর থেকে পড়বে তখন ওপর দিকে তাকিয়ে ধরবে। হ্যাঁ দেখো 200 টাকা আটকে আছে ওখানে হাতের কাছে তোমার, ধরে নাও সব। এবার আমি ছাড়ছি, এবার দেখো পড়বে। এই তো গুড, আবার ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক, চলুক চলুক চলুক। আবার ফেলছি ওপর থেকে, ওপর দিকে তাকাও, ওপর দিকে তাকাও। 500 নামছে, 200 নামছে। গুড 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 গুড। ওকে, মৌলিক টাকাগুলো আমি এক জায়গায় করি, এবার ফাইনালি কত টাকা পেলো সেটা জানাবো, কিন্তু তার আগে নেব একটা সন্ধে দেওয়ার ব্রেক। 5 মিনিট সময় দিচ্ছি, চট করে সন্ধে দিয়ে ফিরে আসুন, তারপর জানাচ্ছি মৌলি ফার্স্ট রাউন্ডে কত পেল। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার দেখি মৌলির স্কোর কত হলো। আমি এখনো গুনিনি, ওয়েট করছিলাম আপনাদের জন্য। এবার গুনবো। 500, 10, 20, 30, 1430। রূপসা, কবে থেকে শুরু করলে ভেন্ট্রিলোকুইজম? আমি অ্যাকচুয়ালি স্টার্ট করেছি লকডাউনের সময়, খুব একটা বেশি টাইম হয়নি। তো প্রথমে আমি দেখলাম, আমি অ্যাকচুয়ালি একজন ম্যাজিশিয়ান, এবং ম্যাজিক শিখতে শিখতেই লাইক ওখান থেকেই জানতে পারলাম যেরকম একটা আর্ট হয়। বাট স্যাডলি ইন্ডিয়াতে ভেন্ট্রিলোকুইজমের নিয়ে খুব একটা চর্চা নেই। তো তাই জন্যেই আমি চেষ্টা করলাম। আমি যখন দেখলাম যে পুতুল কথা বলছে, আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, এবং তারপর আমি চেষ্টা করলাম, মজা হিসেবেই শিখলাম, তারপরে করতে করতে এরকম হয়ে গেছে। অ্যান্ড এখন আমার কাছে কিছু পাপেটস রয়েছে, যেমন দাদু এখানে রয়েছে। হ্যাঁ দাদু, আমি হলাম ফেভারিট। বলেছি ফেভারিট, যাই হোক ঠিক আছে। তো দাদু রয়েছে, একটা বাঁদর রয়েছে শিঙ্কু, অ্যান্ড আস্তে আস্তে এরকম ক্যারেক্টার ডেভেলপ করছি আস্তে আস্তে। সো ইটস রিয়েলি ফান। দাদু কি কি করে, কি কি কীর্তি করে? দাদু তো অনেক কিছুই করে। কি কি করো? আমি সাঁতার কাটি। আচ্ছা, সাঁতার কাটো। আর কি কি করো? আর আমি গানও করতে পারি। কিন্তু গানও পারে? হ্যাঁ, একটু গান শুনি, গান শুনি। হ্যাঁ গান, কিরকম গান গাইবো বলতো? যে কোনো। এই ক্যামেরায় ভালো লাগছে তো মুখটা? খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগছে, তাহলে শুরু করো। হ্যাঁ, লাইনটা ভুলে গেছি কিছু। হ্যাঁ হ্যাঁ, মনে করেছি, বলো।
मुझको ना गहलाना, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। এটা অপূর্ব ছিল। The timing was fantastic, দাদু। কি হলো এটা? লজ্জা করছে। আরে লজ্জা করতে হবে না এরম, ঠিক আছে। তুমি যদি 1 লাখ টাকা যেত আজকে রূপসা, কি করবে? আমি যদি 1 লাখ টাকা জিতি তাহলে অবশ্যই আমি বাবা মাকেই দেবো। একদম মিথ্যে কথা। এত ঘাট কি করে করতে পারিস, আমি জানিই না। তোমার মনে হয় আমি জিততে পারবো? মনে তো হচ্ছে না, যারা রয়েছে তোর সাথে পেরে তো উঠবি না। ঠিক আছে, I'll try my level best. হ্যাঁ ঠিক আছে, আশীর্বাদ রইল। আচ্ছা ঠিক আছে। বাবা 1 লাখ টাকা জিতলে আমার ভেঞ্চুরোকুইজমের আরো অনেক পাপেট কেনার ইচ্ছা আছে, তো যেগুলো আমার গলার সঙ্গে ম্যাচ করবে সেরকম টাইপের পাপেট কেনার ইচ্ছা আছে। অ্যান্ড বাকিটা আমি এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি, কারণ আমি জানিও না, বাট দেখা যাবে, দেখছি। বাড়ি থেকে কে কে এসছেন রূপসা? বাড়ি থেকে আমার মা এসছে, দাদা এসছে এবং বৌদি এসছে। ও বাবা, ঠিক আছে, দাদু একটু রেস্ট করুন আর তুমি এসে একটু আমার সঙ্গে খেলো। হ্যাঁ রূপসা, ঠিক আছে। ওকে বাই দাদু ফর দ্য টাইম বিং। তোমার 1 মিনিট সময় রূপসা, শুরু এখন। অনেক টাকা নিচে আটকে ছিল, 200 500 যা পাচ্ছ নিয়ে নাও। ছাড়বো, ওপর থেকে ছাড়বো। দেখো ওপরের দিকে তাকাও, একসঙ্গে ফোকাস করো, অনেকগুলো একসঙ্গে ধরে নাও। হ্যাঁ ধরো ধরো ধরো, গুড, ভেরি গুড। চলো আবার উঠছে, ধরো। দেখো 200 টাকা আটকে আছে, ধরে নাও, উড়িয়ে নাও, ওইখানে 200 টাকা আটকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও, গুড। এবার আবার ছাড়ছি উপর থেকে, দেখো উপরের দিকে তাকাও। 200 টাকা নামছে, 500 টাকা নামছে, ধরো ধরো ধরো, এই নেমে গেল, এখনো না, আর নামছে না, আবার তুলে দিলাম। বড় বড় টাকাগুলো ধরে নাও, 500 টাকা উড়ে গেল। হ্যাঁ 100, গুড। 50, ভেরি গুড ভেরি গুড। ও গুনি এবার, 200, 400, 20, 30, 40, 50, 850 টাকা। রূপসা স্কোর ফার্স্ট রাউন্ডে 850। অদ্রিজা বলো, কবে থেকে জিমন্যাস্টিক্স করছো? আমার যখন 4 বছর বয়স তখন থেকে। ও, হঠাৎ জিমন্যাস্টিক্স কেন? আমি প্রথমে নাচ শিখতাম, তারপরে নাচের জন্যই জিমন্যাস্টিকে ভর্তি হই, তারপর নাচটা ছেড়ে দিই জিমন্যাস্টিকের জন্যে, তারপরে জিমন্যাস্টিকের প্রতি আরও ভালোবাসা বাড়লো, দিয়ে এখন ভালো করে জিমন্যাস্টিকই করছি। মা বাবা কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ মা এসছে, আমার জিমন্যাস্টিকের স্যার ম্যাম। বাহ, গুড গুড। তো এই যে এত বছর ধরে তোমার জিমন্যাস্টিক্স শেখার জার্নি, এর মধ্যে তো পড়াশোনাও চলছে, হ্যাঁ, তো পুরো ফোকাসটা দিতে পারো? হ্যাঁ। আর স্কুলে সবাই খুব গর্ব করেন? আমি সিবিএসসি ন্যাশনালও খেলি স্কুল থেকে, 2বার মেডেলও পেয়েছি, তাই স্কুল আমাকে পারমিশনও দিয়েছে আমি 4 দিন জিমন্যাস্টিকে যাই আর 3 দিন স্কুলে। তোমার পারফরমেন্স দেখবো আমরা, কিন্তু এখন না, একটু পরে। তার আগে জানতে চাইবো, তুমি যদি 1 লাখ টাকা পাও এই ছোট্ট বয়সে, কি করবে? আমি জিমন্যাস্টিককে কিছু দিতে চাই, কারণ আমার আরও ভালো অ্যাপারেটাসের জন্যে, আর কিছু রাখতেও চাই বাইরে যখন আমি জিমন্যাস্টিক খেলতে যাব তার জন্যে। খুব ভালো, নিজের কাজের জায়গাতেই ফোকাসড আছে এত কম বয়সে, গুড গার্ল। অদ্রিজা চলে এসে খেলতে। তোমার 1 মিনিট সময় অদ্রিজা, শুরু এখন। সোহাগ চাঁদ বদনি ধনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ হতো দেখি, সব টাকা উড়ে যাচ্ছে এদিক ওদিক দিয়ে, ধরো। নাচ হতো দেখি, বালা নাচ হতো দেখি, এই টাকাটা পড়ে যাচ্ছে, ধরে নাও।
পরে তুলে নিও। এবার নামাচ্ছি ওপর থেকে, ধরে নাও, অনেক টাকা পড়ছে একসঙ্গে, ফোকাস করে একবারে অনেকটা ধরে নাও, যা, ওকে, সব চলে গেল। 200 টাকা আটকেও চলে গেল, হাতের কাছে 50 টাকা আটকে আছে, আরো এই 500 টাকা চলে গেল। ধরো 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 ধরো, এই তো এই তো এই তো, গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড, গুড গোয়িং গুড গোয়িং। আবার নামাচ্ছি, ওপর দিকে দেখো, একসঙ্গে ধরো, অনেক টাকা একসঙ্গে, ওই 500 টাকা পড়ছে, ধরো একসঙ্গে, যাও, কি চলে গেল। আচ্ছা, আবার ওড়াচ্ছি। যে টাকাগুলো লাগছে হাতে ধরে নাও, ধরো, ধরে নাও। ও, এবার গুনি, 500, 1000, 20, 40, 60, 80, 90, 100, 2100 টাকা অদ্রিজা পেয়ে গেছে। ভেরি ওয়েল ডান। সব থেকে ছোট পুচকি সব থেকে বেশি স্কোর করেছে ফার্স্ট রাউন্ডে, খুব ভালো, সুপার। आगे बढ़ते गिरते पड़ते फिर भी लड़ते, हर कदम हम आगे बढ़ते गिरते पड़ते फिर भी लड़ते, आजा आज़मा ले तू किसमें कितना है जोर, धीर दिया है বাবারে, আমার তো মানে দম আটকে আসছিল ওকে দেখে। দাদু কিছু একটা বলবে মনে হচ্ছে। মানে আমার পায়ে ব্যথা করছে। কেন? ওকে দেখে ও কিসব উল্টে কুলটে যাচ্ছে, আমার হাড়গোড় ঘিয়ে গেল কানে কষে কষে। হ্যাঁ, সত্যি তাই, আমার নিজেরই মনে হচ্ছে হাত পা কিরম করছে, এত ছোট বয়সে এত সুন্দর, খুব ভালো অদ্রিজা, জোরে হাততালি হোক অদ্রিজার জন্য। কোথায় বলো তো? কে কে মানে এই যে আমাকে সবাই যে বললো আমার জন্য নাকি আজকে একটা দারুণ পাত্র এসছে এখানে। পাত্র এসছে? হ্যাঁ, আমাকে সবাই বললো পাজামা পাঞ্জাবি পরে এসেছে, একদম সেজে গুজে এসেছে। এটা পাত্রীদের শো, পাত্র। ও, ওই যে পাত্র, এর পাত্র। হ্যাঁ, এর তো বিয়ের বয়স 3-4 বার পেরিয়ে গেছে। এর পাত্র? হ্যাঁ, খারাপ কি দাদু হবে? বাঁচা গেছে। এই তোকে পছন্দ করছে না। দাঁড়াও 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 দাদু, হ্যাঁ আজকে তাইকোন্ডো যা যা শিখবো সব তোমার উপর চালাবো। হ্যাঁ, এই খেয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমার উপর নয়, এর উপর চালিও। কেন, ও কি? না না, আমি তোমার উপরেই চালাবো। ওরে গাগারে মার্গে করতে। ও মৌলিদি, একটু এসো তো। হ্যাঁ, এই যে দেখো দিদি, দেখো, ও এই দেখো মৌলিদির ব্ল্যাক বেল্ট, আর আমি তো এই পৃথিবীতে এই দুটোই বেল্ট চিনি। এই যে লেদারের বেল্ট, রঞ্জিত মল্লিক, আর এই যে সুদীপ্ত চক্রবর্তীর টাকার বেল্ট। বাবা, এইটা দেখে তবু পাত্র জুড়তে পারে। এইটা তোকে রঞ্জিত কাকুর সঙ্গে পরামর্শ করতে হবে। হ্যাঁ, চাপকে পিঠের ছাল তুলে দেবো। চাপকে পিঠের ছাল তুলে দেবে রঞ্জিত কাকু, তখন বুঝবে ঠেলাটা। আহারে বেচারা, ওকে না অনেক কষ্ট করে খেটে অনেক বছর ধরে ট্রেনিং নিয়ে এই ব্ল্যাক বেল্টটা অর্জন করতে হয়েছে। হ্যাঁ, এরকম কিছু অর্জন কর জীবনে, তারপরে ওর পাশে, ওকে পাশে দিয়ে দাঁড়াবি। তুমি যাও তো মৌলি, একদম ওর কথায় পাত্তা দেবে না, যাও তোমার পোডিয়ামে গিয়ে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমার কথায় পাত্তা দিতেই হবে। কেন? নাহলে কুলু বুঝবে কি করে?
সব থেকে বেশি তো দাদু আর তার নাতনির বোঝার কথা, সব থেকে কম স্কোরের রূপসাই আছে। আমাকে শেষ পর্যন্ত দাদুর পাশে গিয়ে দাঁড়াতে হবে দিদি। ন্যাচারালি আমরাও একবার দেখে নেবো এক ফ্রেমে কেমন দেখতে লাগছে। না আমি যাবই না। দেখো ভাই সকল, আগে ওরা পাশাপাশি দাঁড়াক, তারপরে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্তে আসতে পারি তো যে একসঙ্গে মানাচ্ছে কি মানাচ্ছে না। জান একবার কি দাঁড়া দেখি আমরা। কবে আইবে আমার পালারে, কবে দিহি মুহু গলা। দাদু লাফাচ্ছে না। এ দাদু নাচতে পারে। বাবা দাদু তো লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছে দেবদার গানে। দাদুর মাথা ব্যথা হয়ে যাবে। আরে দাদু মাথা ঘুটো না, মাথা ঘুটো না, মাথা ঘুটো না। শুরু করব আমার 3 কচি কচি মা লক্ষ্মীকে নিয়ে গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা।